ফখরুলের নেতৃত্বে তৃতীয় ধারা। কেন আওয়ামী লীগ জানুয়ারিতে নির্বাচন চায়? রাজা চার্লস, রানী ক্যামিলাকে শেখ হাসিনার অভিনন্দন। এবার দেখুন বিস্তারিত। অপরদিকে ফখরুলের নেতৃত্বে তৃতীয় ধারা। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপির বাইরে একটি তৃতীয় ধারা সৃষ্টির চেষ্টা দীর্ঘদিনের। বিভিন্ন সময় সুশীল সমাজ এবং পশ্চিমা দেশগুলো এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছিল, কিন্তু সেই সমস্ত উদ্যোগ কখনোই সফল হয়নি। নির্বাচনে এলেই এই ধরনের একটি তৃতীয় ধারা সৃষ্টির চেষ্টা দৃশ্যমান হয়, কিন্তু বারবারই এই উদ্যোগ ভেস্তে চায়। এবারও নির্বাচনকে মাথায় রেখে রাজনীতিতে একটি তৃতীয় ধারা সৃষ্টির চেষ্টা চলছে। সুশীল সমাজের প্রথম পছন্দ ছিল জিএম কাদের, কিন্তু জিএম কাদের শেষ পর্যন্ত সুশীলদের ফাঁদে পা দেননি। তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ সব নির্বাচনে অংশগ্রহণ করবে। জাতীয় পার্টির নেতা জিএম কাদের আলাদা একটা গ্রহণযোগ্যতা ছিল। একজন সৎ ব্যক্তি হিসেবে তার সুনাম ছিল। শিক্ষিত, মার্জিত এবং রুচিশীল হিসেবে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত। কিন্তু তিনি যখন তাদের প্রস্তাবে সাড়া দেননি, তখন নতুন করে ভাবনা এসেছে আন্তর্জাতিক মহল এবং সুশীল সম্প্রদায়। তাদের এখনকার পছন্দের ব্যক্তি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি থেকে বের করে নিয়ে এসে অন্যান্য মধ্যপন্থী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সুশীলদের পছন্দের একটি রাজনৈতিক মেরুকরণ ঘটানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। আর এ কারণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন দলের বাইরেও একাকী বিভিন্ন ব্যক্তি এবং কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন। বিএনপির ব্যাপারে নানা কারণে কূটনীতিক এবং সুশীলদের আস্থা নেই। আওয়ামী লীগকেও তারা ক্ষমতা থেকে হটাতে চায়, আর এই কারণে ফখরুলের নেতৃত্বে একটি রাজনৈতিক মেরুকরণের চেষ্টা আস্তে আস্তে শুরু হচ্ছে বলেও বিভিন্ন সূত্র দাবি করছে। উল্লেখ্য যে বাংলাদেশে 1991 সালে নির্বাচনের পর রাজনীতিতে একটি তৃতীয় ধারা সৃষ্টির চেষ্টা হয়েছিল। সেই চেষ্টার অংশ হিসেবে ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগ থেকে বেরিয়ে যান এবং গণফোরাম গঠন করেন। কিন্তু আওয়ামী লীগ বিএনপির বাইরে যে কোনো রাজনৈতিক দল ডানা মেলতে পারে না। ডক্টর কামাল হোসেনের গণফোরাম তার একটি বড় উদাহরণ। গণফোরাম মুখ থুবড়ে পড়ে গেছে। এই দলটি বিভক্ত হয়ে এখন অস্তিত্বের সংকটে ভুগছে। 2001 সালে বিএনপি জামাত জোট বিপুল বিজয় নিয়ে ক্ষমতায় আসে। এ সময় বিএনপি জামায়াতের নানা রকম তৎপরতা, বিশেষ করে মৌলবাদী জঙ্গিবাদের উত্থান, সন্ত্রাস এবং সীমাহীন দুর্নীতির কারণে আন্তর্জাতিক মহল আবার তৃতীয় ধারা সৃষ্টির চেষ্টা করে। অপরদিকে কেন আওয়ামী লীগ জানুয়ারিতে নির্বাচন চায়? আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে নির্বাচন কমিশন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। যদিও নির্বাচন কমিশনের রোডম্যাপে বলা হয়েছে ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করার আগে নির্বাচনের সম্ভাব্য তারিখ দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন আলাপ করবে বলেও ধারণা করা হচ্ছে। তবে আওয়ামী লীগ ডিসেম্বরের শেষে নয়, বরং জানুয়ারির শুরুতে নির্বাচন করতে আগ্রহী। একাধিক আওয়ামী লীগের নেতার সঙ্গে কথা বলে জানা গেছে যে তারা 2024-এর জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন করার ব্যাপারে আগ্রহী। তবে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন, নির্বাচনের তারিখ চূড়ান্ত করার এখতিয়ার শুধুমাত্র নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যেটিকে গ্রহণযোগ্য তারিখ মনে করবে সেই তারিখে তারা নির্বাচন করবে। তবে আওয়ামী লীগ জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের ব্যাপারে আগ্রহী বলে জানা গেছে। অপরদিকে রাজা চার্লস, রানী ক্যামিলাকে শেখ হাসিনার অভিনন্দন। রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামিলার ঐতিহাসিক রাজ্যাভিষেক উপলক্ষে বাংলাদেশের সরকার, জনগণ ও নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পরবেন রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা। ব্রিটেনের নতুন রাজা ও রানীর আনুষ্ঠানিক রাজ্যাভিষেক উপলক্ষে শুভেচ্ছা বার্তায় অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্তায় শেখ হাসিনা গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের নতুন রাজা এবং কমনওয়েলথের প্রধান হিসেবে তৃতীয় চার্লসকে আন্তরিক সমর্থন জানান। প্রধানমন্ত্রী বলেন, আমি নিশ্চিত দূরদর্শী ও জ্ঞানী নতুন রাজা রাজত্বকালে যুক্তরাজ্যের জনগণ শান্তি ও সমৃদ্ধির একটি উন্নত ভবিষ্যৎ উপভোগ করতে পারবেন। শেখ হাসিনা বলেন, আগামী দিনে কমনওয়েলথভুক্ত দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী করতে আপনার রাজার সঙ্গে কাজ করতে পারা আমার জন্য সম্মানের। রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলার সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।